সুপ্রভাত, গুরুনচণ্ডী চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, 78তম স্বাধীনতা দিবস। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন। আজকে আমরা একটু ডে আউটিংয়ে যাচ্ছি। কলকাতা খুব কাছেই, বেশিক্ষণ লাগবে না। আমরা ওইখানে পৌঁছে দেখাবো কোথায় গেলাম, কীভাবে এই জায়গাটা ঘুরলাম, কী কী খাওয়া দাওয়া করলাম, বেরিয়ে আবার দেখা হবে। আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়িতে, গন্তব্যের পথে আস্তে আস্তে এগোচ্ছি। আমরা এখন গন্তব্যটা ক্রমশ প্রকাশ্য। এই জাস্ট আমরা শুরু করলাম পথ চলা, খানিকক্ষণ পরে আবার দেখা হচ্ছে। এজেসি পোস্ট রোড ফ্লাইওভারে উঠলাম। রাস্তা আজকে তো খুবই ফাঁকা, কারণ ছুটির দিন। আমরা এগিয়ে চলেছি, এখনো বলবো না কোথায় যাচ্ছি, আর একটু যাই। রোদ ঝলমল দিন আজকে, ভালোই লাগছে যেতে। ডাইভারশন আছে, সোজা যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে সেক্টর 5। আমরা ওটা নেব না, আমরা বাঁদিকেরটা নেব। এবার আপনাদের বলি, বাঁদিকেরটা ধরে রুবি হয়ে বাসন্তী হাইওয়ে হয়ে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বনবিথি রিসোর্ট। সুন্দর ছোট্ট একটা রিসোর্ট। আমরা উঠে পড়লাম পাশের লেনটায়, যেটা দিয়ে আমরা বাসন্তী হাইওয়ের দিকে যাচ্ছি। আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরে চলেছি। এই রাস্তা ধরে 20-21 কিলোমিটার যেতে হবে, তারপর ঘটকপুকুর মোড় আসবে, সেখান থেকে ডান হাতে ঘুরতে হবে আরও 1.5 কিলোমিটার, বনবিথি রিসোর্ট। তো এখন সোজা রাস্তায় পথ চলা, চলুন যাওয়া যাক। ঘটকপুকুর মোড় পৌঁছে গেছি, এবার ডান দিকে আমরা ঘুরছি। এখান থেকে আরও 1-1.5 কিলোমিটার মতো যেতে হবে। খুব ট্রাফিক রয়েছে, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই বনবিথি রিসোর্টে ঢুকছি আমরা। এখানে অ্যারো মার্ক করা আছে, এখান দিয়ে সোজা রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখন ঢুকবে। আমরা এগোচ্ছি। বনবিথি রিসোর্টের গেট দেখা যাচ্ছে। ভেতরে ঢুকে যদি কোথায় দেখি আমরা কোথায় গাড়ি রাখবো, ফর্মালিটিস তো কিছু থাকে, রিসেপশনে যেতে হবে, সব একে একে দেখাচ্ছি। এই যে গেট, এই আমরা ঢুকছি ভেতরে, বনবিথি রিসোর্টের ভেতরে। গুড মর্নিং। মনীষ নন্দী। মনীষ নন্দী। রিসেপশনের কাজ হয়ে গেছে, রিসোর্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর পরিবেশ, ছোট ছোট খড়ের ছাউনি দেওয়া বসার জায়গা, বেশ ছাওয়াও রয়েছে। আমরা একটা রুমও নিয়েছি, তবে রুমের চেক ইন টাইম 11:30, এখনও সময় আছে, তাই জন্য বাইরেটা আমরা ঘুরছি। এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে। আপনারা যদি সঙ্গে বাচ্চাদের আনেন, তারাও এখানে বসে সময় কাটাতে পারবে এবং তারা বোর হবে না। এই রুমসগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে খাওয়ার জায়গা। এখনও সময় আছে, আগে থেকেও দেখিয়ে দিচ্ছি। এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট এসব সার্ভ করা হয়। বেশ ভালোই, মেঘ করছে আকাশে। স্বাধীনতা দিবস উপলক্ষে গানও চলছে। বেশ সুন্দর সুন্দর চারিদিকে ফুল, সুন্দরভাবে সাজানো। এখানে একটা সুইমিং পুলও আছে,
নিয়ে যাচ্ছি। রুমটা পাওয়ার পরে রুমের ট্যুরটা আপনাদের আমি করিয়ে দেবো। এই হচ্ছে সুইমিং পুল। রং রয়েছে বেশ সুন্দর। এখানে আপনারা সেলফি বা ছবি তুলতে পারবেন। বেশ সুন্দর মনোরম জায়গা। বেশ ভালো লাগছে। একটু মেঘ করেছে, হালকা মেঘলা, রোদের তাপটা অতটা নেই, তাই জন্য ভালোই লাগছে। এর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এই বনভোজ যেটা লেখা আছে সেখানে করা হয়েছে। আমি একটু আগে আপনাদের একটা জায়গা দেখেছিলাম যেখানে বলছিলাম যে এখানে খাওয়া দাওয়া হয়, সেখানেও হয়, কিন্তু এই জায়গাটা হচ্ছে আসল রেস্টুরেন্টের জায়গা। ওই জায়গাটাতেও খাওয়া হয়, কিন্তু এটা হচ্ছে আসল জায়গা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নাম হচ্ছে বনভোজ। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উঠে যাই খাওয়ার জায়গাটার দিকে। এখান থেকে বেশ ভালো লাগছে। রিসোর্টটা বেশ সুন্দর। আকাশে মেঘও পড়েছে। আমাদের জাতীয় পতাকা। এর দিকে যাচ্ছি এখন। পরপর রুমসগুলো এখানে রয়েছে। আমাদের 308 নম্বর রুম। ভেতরটা আপনাদের দেখাই। ঢুকেই একটা আলমারি রয়েছে, এখানে জলের বটলস দেওয়া আছে, টি কাপস, গ্লাস, চা তৈরি করার সরঞ্জাম। একটা ডাবল বেড রয়েছে, টিভি ক্যাবিনেট রয়েছে একটা, এসি আছে, পাশে একটা ছোট্ট ব্যালকনিও আছে মনে হয়। হ্যাঁ, এই ব্যালকনি আছে একটা। বেশ ভালোই ব্যবস্থা। এটা ওয়াশরুম। ওয়াশ বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কমোড, আয়না রয়েছে, শাওয়ার। এখানে আপনার ডেন্টাল কিট, সাবান, এসব কিছু আছে। ভালোই ব্যবস্থা। স্ন্যাক্স চলে এসছে, ফিশ ফিঙ্গার আছে, ক্রিসপি চিলি বেবি কর্ন, ফ্রাইড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইজ, টমেটো সস আর মেয়োনিজ। খাওয়া যাক। হয়ে গেছে। বলছিলাম মেঘ করেছে, এখন বৃষ্টি পড়ছে। আমরা ওই খড়ের ছাউনিওয়ালা ছোট্ট ছোট্ট যে কুড়ে ঘরগুলো আছে ওর মধ্যে বসে আছি। এই যে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ সাজানো রয়েছে বিভিন্ন ধরনের স্যালাড, লুচি, কাশ্মীরি আলুর দম, বেগুনি রয়েছে, পটল ভাজা, প্লেন রাইস, কালার্ড রাইসও রয়েছে, ডাল,
শুক্তো, পনির, এটা মাছ, এটা মাটন, মৃণালবাবু রয়েছেন বনবিধির থেকে, ওনার থেকে জেনে নেব যে এখানে রুম রেন্ট কী কী আছে, কী কী ফেসিলিটিস রয়েছে। মৃণালবাবু, আপনি যদি একটু ছোট্ট করে বলেন আমাদের দর্শকদের জন্য। স্যার, আমাদের রুমের স্টার্টিং আছে 3500 প্লাস জিএসটি থেকে স্টার্টিং আছে, 7500 প্লাস জিএসটি পর্যন্ত রুম আছে। 2 বেডেড আর 4 বেডেড রুম আছে। 2 বেডেডে 2 জন প্লাস 1 চাইল্ড, 4 বেডেডে 4 জন প্লাস 2 জন চাইল্ড থাকতে পারবে। আচ্ছা, ফুডিং আর লজিংটা আমাদের সেপারেট আছে, রুম আলাদা, ফুড আলাদা। নাইট স্টে করলে আপনারা 2 বেডের রুমে 2 জন, 4 বেডের রুমে 4 জনকে অ্যালাউ করি। বাট ডে আউটিং এর ক্ষেত্রে আমরা যে কোনো রুমে 10 জন পর্যন্ত অ্যালাউ করি ডে আউটিং এর ক্ষেত্রে। ডে আউটিংও ফেসিলিটিও এখানে আছে? ডে আউটিংও ফেসিলিটি আছে। ডে আউটিং এ আমাদের ইভিনিং 6 PM চেক আউট টাইমিং থাকে। আচ্ছা, আর নাইট স্টে করলে নেক্সট মর্নিং 10টায় চেক আউট টাইমিং থাকে, 11:30টায় চেকিং টাইম নর্মাল। আচ্ছা, ঠিক আছে মৃণালবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের বনবিথি ডে আউটিং আজকে এই পর্যন্তই। আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এবার। বেশ ভালোই কাটলো একটা দিন, আর আপনাদের আশা করি সব কিছু দেখাতে পারলাম ঘুরে, আর বিস্তারিত তথ্যও দিলাম আপনাদের। আপনারা আসবেন পরিবারের লোকজনকে নিয়ে, আনন্দ করবেন, থাকবেন। আমরা আজকে থাকিনি, নেক্সট টাইমে নিশ্চয়ই থাকবো। খুব ভালো ব্যবস্থা, লোকজনদের ব্যবহারও খুব ভালো। তাহলে এই বলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।